আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৪ আগামীকাল হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমাদেরকে মানতে হবে ৮টি জরুরি নির্দেশনা। এই ৮টি নির্দেশনা তুমি যদি না মানো তাহলে কিন্তু সরাসরি ফেল চলে আসতে পারে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে কিন্তু শুরু হচ্ছে আগামীকালের এসএসসি ২০২৪ পরীক্ষা। তো তোমাদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখন তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা আমরা শুরুতে একটু দেখে নেই। তো তোমরা ইতিমধ্যে জানো এসএসসি ২০২৪ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র ২০০ টাকায়। স্পেশাল অফার চলতেছে। তো যাদের লাগবে, যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি এজন্য হচ্ছে ২০০ টাকা। হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবে ১ মিনিটের মধ্যেই। তো যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। ঠিক আছে? তো আমরা কিন্তু সাজেশন দেই। ঠিক আছে? তো যা হোক, চলতি বছরের যে এসএসসি সমান পরীক্ষা প্রায় ১৪ লাখ শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতেছে। ইতিমধ্যে তোমরা জানো অনেকেই ১৪,৫০,০০০-এর মতো শিক্ষার্থী রয়েছে। তো এখন তোমাদের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমরা একটু দেখি। যে এবারে এসএসসি পরীক্ষায় কিন্তু নিয়মিত অনিয়মিত মনোনয়ন ২০২৪-এ পুনর্বিন্যাস অর্থাৎ পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু সব বিষয়ে ১৫ নম্বর ১৫ সময় কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ফল প্রকাশিত হবে। ঠিক আছে? মানে ৬০ দিনের মধ্যে। এবং তোমাদেরকে যেটি বলা হয়েছে যে ৩০ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপরে যদি প্রবেশ করতে দিলে তার নাম, তারপরে রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রেশন লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে কিন্তু প্রতিবেদন দিতে হবে। এটা খুবই ঝামেলার একটা বিষয়। এবং পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের যে সেট কোড আছে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ যদি মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করে তাহলে কিন্তু তার কিন্তু সরাসরি ফল চলে আসবে বা অনেক বড় ধরনের সমস্যা হবে। ঠিক আছে? এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, কক্ষ এবং প্রত্যক্ষ অর্থাৎ মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন পরিদর্শন টিম, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া বিশেষ সক্ষম অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেমন এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক আছে, যারা রয়েছে তাদের জন্য একটি এক্সট্রা হচ্ছে ২০ মিনিট দেওয়া হবে। আর প্রতিবন্ধী যারা রয়েছে তা পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় কিন্তু বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারী বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তো এই ছিল বেশ কিছু আপডেট তোমাদের জন্য পরীক্ষার ব্যাপারে, যেন আসলে বিশেষ করে ওই গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হচ্ছে পরীক্ষা শুরুর কমসে কম ৩০ মিনিট পূর্বে অবশ্যই হলে থাকবে। তাহলে কিন্তু তোমার বড় ধরনের সমস্যা হবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।